শীতের আরও খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, খুলনায় শীতের প্রভাব বয়স্ক এবং শিশুদের উপর কেমন দেখছেন? হাসপাতালগুলোর কি পরিস্থিতি? শীতের যে প্রভাব, সে প্রভাব যতই বাড়ছে ততই যে ঠান্ডাজনিত যে রোগ রয়েছে সেই রোগে কিন্তু বয়স্ক এবং শিশু যারা রয়েছে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে, যার কারণে বলা যায় যে বয়স্করা যেমন হাসপাতালে ছুটছে, অনুরূপভাবে শিশু যারা আছে তারা কিন্তু অভিভাবকরা তাদেরকে নিয়ে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুদেরকে নিয়ে হাসপাতালে ছুটে আসছেন, শিশু হাসপাতালে ছুটে আসছে। এবং আমি রয়েছে খুলনা শিশু হাসপাতালটিতে, এবং এই হাসপাতালে বলা যায় যে 250,000 হাসপাতাল, এবং হাসপাতালে বলা যায় যে একেবারে পরিপূর্ণ রয়েছে ঠান্ডাজনিত যে রোগ, সেই রোগে শিশুদের আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা এখানে অবস্থান করছে। এবং ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখানে যেমন নিউমোনিয়া, শিশু ডায়রিয়া, ঠান্ডাজনিত কারণে প্রকোপ আকারে ধারণ করছে বলা যায়, এবং খুলনা শহরের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে। আপনারা এই যে শিশু নিয়ে আসছে, কি রোগ নিয়ে আসেন? আমরা হচ্ছে ডায়রিয়া জনিত রোগ নিয়ে আসছি, ভর্তি হয়েছি গতকালকে। বাথরুম এক ভাব হয়ে যাচ্ছে শুধু। এখন কি অবস্থা আপনার শিশুর? এখনো আশঙ্কার ভিতর রয়েছে, ডাক্তার দেখবে সকাল 9:30, তারপরে জানাবে শিশুর অবস্থান কি। এরকম। ধন্যবাদ আপনাকে। আপনি কোত্থেকে আসছেন ও কেন আসছেন? আমি আসছি নড়াইল থেকে। আমার বাচ্চার ডেলিভারির সময় মাথায় চাপ লাগছিল, তো সেই অবস্থায় আমি সাথে সাথে খুলনা শিশু হসপিটালে নিয়ে আসি। তো এখন এখানে চিকিৎসা চলতেছে। আমার বাচ্চাটা এনআইসিইউ ইউতে আছে। চিকিৎসা এখানে ভালো, খুবই উন্নত চিকিৎসা। যেখানে আশঙ্কাজনক ছিল সেখানে আমার বাচ্চা 90% প্রায় সুস্থতার দিকে। ধন্যবাদ আপনাকে। এবং এখানটায় যারা রয়েছেন অভিভাবকরা বলছে, ডাক্তারদের যে পরামর্শ সেটা হচ্ছে কি যে শিশু যারা আছেন, বয়স্ক যারা আছেন তাদেরকে যে ঠান্ডার থেকে দূরে রাখা যায় এই ব্যবস্থায় যেমন রাখতে বলেছে, অনুরূপভাবে যে থাকে যে যে রোগ প্রতিরোধ বাড়ে বা এই ধরনের খাবারের ব্যবস্থা রাখার চিকিৎসকদের পরামর্শ, এবং ঠান্ডার থেকে শিশুকে দূরে রাখার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। এটাই ছিল শেষ অবস্থা, সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।